আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। এখন আমি বর্তমানে আমার দোকানের একদম সামনে আছি, স্কুল ফিল্ডে। তো অনেক দিন পর আসার কারণ আসলে, তো প্রথমে আমাদের দেশটা যেহেতু এখন বর্তমানে স্বাধীন, আসলে দীর্ঘ 15-16 বছর একটা ফ্যাসিস্টবাদী মানে অবৈধ সরকারের আন্ডারে ছিল। তো এখন বর্তমানে দেশটা স্বাধীন হয়ে গেছে। আমাদের বড় ভাইয়েরা মানে ছাত্র ভাইয়েরা বোনেরা নিজের রক্ত ঝরিয়ে যে দেশটা স্বাধীন করলো, তো তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো গতকালকে আমাদের ধনুটালাঙ্গিতে ধনুটে আনন্দ মিছিল করছে, এখানে জাতীয় দল বিএনপি সাথে জামাত ছিল, জামাতের আলাদা আলাদা ইয়া ছিল, মিছিল ছিল। তো অনেকেই আসলে অনেক রকমের ক্ষোভ প্রকাশ করতেছে। এর ভিতরে কিছু কিছু আছে আপনার আওয়ামী লীগ করতো, এখন বর্তমানে সব মিক্সার হয়ে গেছে, যে তারা নিজেরাই এখন সহিংসতা চালিয়ে হয়তো বিএনপি জামাতের উপর আবার দায় চাপাবে। যার কারণে এসব বিষয় নিয়ে একটু সতর্ক থাকা দরকার আমাদের, যারা আমরা বিএনপি করি, যারা আরও আছে ভাই ব্রাদাররা যারা আছে, তারা অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন, যাতে বিএনপি আওয়ামী লীগের ছাত্রলীগ আমাদের ভিতরে না ঢুকে যায়। এই দিক দিয়ে সতর্ক থাকবেন। আর বিশেষ করে হচ্ছে আমাদের এলাকাতে হিন্দু আছে, হিন্দু সভ্যতায় বেশি এখন বর্তমানে, তাদের একটা নিরাপত্তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, কারণ তারাও আমাদের দেশের জনগণ। আর যেহেতু এখন বর্তমানে আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদী সরকার নেই দেশে, এখন দেশ স্বাধীন, মানুষের এখন মুখ খুলে মানে মন খুলে কথা বলতে পারবে ইনশাল্লাহ। দেখেন আমাদের ধনুটের যে নেতাকর্মীরা সবাই, ধনুটে প্রচুর নেতাকর্মী এসে হাজির হয়েছে, আপনাদের একটু দেখাই। দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, ওনার যে বক্তব্য, আমাদের দেশে এখন বর্তমানে আর কোনো সহিংসতা চলবে না, সবাই আমরা এক এখন যারা সংখ্যালঘু যারা আছে দেশে, তাদের প্রতি অন্যায় অবিচার না থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দিয়েছেন। তো আমরা বিএনপির লোকজন সর্বদাই ভদ্র রাজনীতিবিদ, আমরা ছোট থেকেই জেনে আসতেছি যে বিএনপির রাজনীতি এখন সর্বদাই ভদ্রতার রাজনীতি। তো আমরা সেই ভদ্রতা বজায় রেখেই আমরা চলবো ইনশাআল্লাহ। আগামী দিনগুলা ভদ্রতার সহিতই চলার চেষ্টা করব। আর এত সহিংসতা, মানুষের মনের আক্রোশ মেটানোর এখন সময় না। আর সময় বলতে এখন সব ভুলে গিয়ে নতুন করে দেশ গড়ার একটা প্রতিশ্রুতি নিতে হবে আমাদের ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে যেন এরকম সহিংসতা, এরকম কোনো না হয়। আমাদের জনগণের সেফটি আমাদের নিজেরাই দিতে হবে, যাতে কোনো সমস্যা না, কারো বাড়ি পোড়া, কারো দোকানপাট পোড়া, এসব আমাদের বিএনপির রাজনীতির সাথে পড়ে না। আমরা এটা সব কখনো ফেস করিনি। আওয়ামী লীগ যেটা করছে সেটা তাদের কী বলবো, শাস্তি তারা পেয়েছে ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে আপনারা যাতে ভদ্রতার সহিত আপনারা চলাফেরা করতে পারেন, এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের ছাত্র ভাইরা কিন্তু দেশটা স্বাধীন করেছে ইনশাআল্লাহ, সেটা আপনারা মাথায় রাখবেন। দেশের ছাত্ররা কতটা পাওয়ারফুল সেটা কিন্তু অলরেডি পুরো বিশ্ব জানে গেছে, যে ছাত্ররা খেপলে কি হয়। তো সেটা আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা সেটা দেখিয়ে দিয়েছে নিজের রক্ত ঝরিয়ে। তো আমরা তাদের মুখের দিকে তাকিয়ে থেকে তারা দেশটা একদম ঠিক করে ফেলবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান
উনি দেশে আসবে ইনশাল্লাহ। আসার পরে তরুণরা যারা আছেন আমরা তাদেরকে সবাইকে সেট করে দেবে ইনশাল্লাহ। তার অপেক্ষায় আমরা বসে আছি। আর এর ভিতরে কোনো সহিংসতা যাতে না হয় সেই কারণে আমরা একটু সতর্ক থাকব অবশ্যই, যাতে আমাদের নাম ভাঙিয়ে অন্য কেউ যা মানুষের বাড়ি পুড়বে, অন্য কেউ বসত বাড়ি দখল করবে, জায়গা দখল করবে, এটা যাতে না হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই এটার প্রতিকার করব। যারা এটা করতে চায় তাদের আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এইসব থেকে আমরা অবশ্যই দূরে থাকব। বর্তমানে এখন রেগুলারই ভিডিও চলে আসবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নাই। এখন রেগুলারই আমার ভিডিওটা পাবেন। আর অনেকেই মানে ভিডিওটা দেই না দেখে অনেকেই মেসেজ করে যে ভাই আর তো ভিডিও দেন না। তো ইনশাল্লাহ আজকের থেকে ভিডিও কনফার্ম প্রত্যেক দিন যাবে ইনশাল্লাহ, চেষ্টা করব ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন দেশের, আর শেয়ার করে সবাইকে এই বিষয়গুলো জানাবেন যে আসলে দেশে সহিংসতা করে কোনো লাভ নাই। যেগুলো সম্পদ নষ্ট করব সেটা আমাদের নিজেদেরই সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ ইনশাল্লাহ। সেগুলো রক্ষার্থে আমাদের সর্বক্ষণই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।